অসম্পূর্ণ কাজটা কিন্তু আজকে পূর্ণ করা হলো। তো কি ছিল অসম্পূর্ণ কাজ সবটাই তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। পিউস লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে। তো আজকে সকালে ধৃতাংশুর পাপা তো ডিউটি চলে গেছে, তারপরে ছেলে ঘুম থেকে উঠলো, তাকে ফ্রেশ করিয়ে দিয়েছি আর ও এখানে বসে বসে বিস্কিট খাচ্ছিল। সেই সময়ে আমি কিন্তু আজকে বিছানার চাদরটা পাল্টে দিয়েছি আর বিছানাটা সুন্দর করে গুছিয়েও নিয়েছি। আর তারপরে কিন্তু নিয়ে আসলাম সকালের ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্টে শুধুমাত্র এরকম ব্রেড গরম করে এনেছি, সেই সঙ্গে এখানে দুধটাও গরম করে নিয়ে এসেছি। তো এটা দিয়েই কিন্তু সকালের ব্রেকফাস্ট আমাদের ভালোভাবেই হয়ে যাবে। আর এই যে দেখছো আমার ছেলেকে খেলনাগুলোকে সে সুন্দর করে গুছাতেই ব্যস্ত, খাওয়ার প্রতি তার কোনো ধ্যান নেই। তো যাই হোক, তারপরে কিন্তু চলে আসলাম রান্নার দিকে। এখানে কিন্তু আমি উচ্ছে আলু ভাজা করে নিয়েছি, সেই সঙ্গে কিন্তু বেগুনও এরকম গোল গোল করে কেটে আমি ভাজা করে নিয়েছি। তারপরে কিন্তু ছাদে চলে গিয়েছিলাম, সেখানে গিয়ে জামা কাপড় সমস্তটা মেলে দিয়েছি। আর জানো আজকে কিন্তু ভীষণই সুন্দর রোদ উঠেছে। আজকে যত কাপড় ধুয়েছি না, আজকেই মনে হয় সব শুকিয়ে যাবে। তো সেখান থেকে ঘরে ফিরে তো আরও ঝাড়ু পোছা বাদবাকি কাজ থাকে, সেগুলো আমি করব। তো তার আগে এই যে ছেলেকে কিন্তু অ্যাপেল কেটে দিলাম, আর ও কিন্তু ক্যামেরার সামনে আজকে একটু খেতে লজ্জাই পাচ্ছিল, যে কারণে কেমন হাসছিল অ্যাপেলটা মুখে নিয়ে। আর এই যে দেখছো স্পাইডারম্যান, এগুলো কিন্তু ওর ভীষণই পছন্দের জিনিস। এগুলোতে মানে কাউকেই হাত দিতে দেবে না, ও যেভাবেই সাজিয়ে রাখবে প্রত্যেকটা জিনিস কিন্তু সেভাবেই সাজানো থাকতে হবে। ওর সাইকেল আছে, সেটাতে ও সুন্দর করে সাজিয়ে রাখে, ওটাতে কেউ হাত দিতে পারবে না। আর আমি একটুখানি করে ঘরের কাজ করছিলাম, আর আমার তো একটা তরকারি বাকি ছিল, সেটা এই যে ফুলকপি আলুর তরকারি, সেটাও রান্না করে নিচ্ছিলাম। তো তারপরে কিন্তু একেবারে চলে আসলাম দুপুরের খাবার দাবার নিয়ে। তো দুপুরে যেটা রান্না করেছি তোমরা তো দেখেই নিয়েছো, উচ্ছে আলু ভাজা করেছি, বেগুন ভাজা, সেই সঙ্গে ফুলকপি আলুর একটা তরকারি। আর ওর পাপাও কিন্তু আজকে চলে এসেছিল, আমরা তিনজনে একসাথে খেতে বসেছি। আর ছেলের বায়না হচ্ছে সে আজকে একা একাই হাতে তুলে খাবে, যে কারণে ও একা একা হাতে তুলে খাচ্ছিল। আর ওর পাপার বন্ধু এরকম ইডলি পাঠিয়ে দিয়েছে, সেটাও কিন্তু খুব টেস্টি হয়েছিল, সেটাও আমরা খেয়ে নিচ্ছিলাম। তারপরেই কিন্তু আজকে আনএক্সপেক্টেড ভাবে আমরা চলে এসেছিলাম বাইরে। আসলে কি বলতো, একটুখানি শুয়েছিলাম তো আমার চোখ লেগে গিয়েছিল, আর ওর বাবা বলছিল চলো যে বাদবাকি জিনিসটা আছে সেগুলো কিনে নিয়ে আসি। তো আমার কিন্তু মন হচ্ছিল না, কারণ এই ঠান্ডার ভিতরে উঠে রেডি টেডি হয়ে আবার বেরোতে ইচ্ছে করে না, কিন্তু তারপরেও গেলাম। আর এতদিন কিন্তু আমি ওদেরকে মাথা খারাপ করে দিচ্ছিলাম যে আমার তো শাড়িটা কেনা হয়ে গেছে, এবার কিন্তু তোমরা তোমাদের ড্রেসপাতিগুলো কিনে নাও। কারণ কি বলতো, একসাথে সবগুলো কিনতে গেলে কিন্তু একটা বড় অঙ্কের টাকা যখন চলে যাবে, তখন এমনি মালিকের মুখটা একেবারে শুকিয়ে যাবে। যে কারণে অল্প অল্প করে কেনাকাটি করে যদি কিছুটা কাজ এগোনো থাকে, তাহলে তেমন একটা কিন্তু কষ্ট হয় না। যে কারণে আমি চাইছি আমরা তিনজন যেহেতু বাইরে আছি, তো আমাদের তিনজনের সবগুলো যদি কেনাকাটি হয়ে যায় তাহলে কিন্তু অনেকটা কাজ ইজি হয়ে যায়। যে কারণে আমি চাইছিলাম যাতে তিনজনের হয়ে যায়। তো আমার তো অলরেডি হয়ে গেছে। তারপরে এই যে এই দুজনের জন্য বাকি ছিল, তো তাদেরকেও কিন্তু নিয়ে এসেছি দোকানে। আর ছেলের জন্য তো ড্রেস নেওয়া হয়েই গেছে। তারপরে চলে আসলাম এই ধৃতাংশুর পাপার জন্য কোট নিতে। ওর বাবা তো চাইছিল না কোট টোট নেওয়ার জন্যে, আমি কিন্তু জোর করেছিলাম। আমি বলছি না, কারণ আমাদের বিয়ে রিসেপশনে পাঞ্জাবি পরেছিল, শেরওয়ানি পরেছিল, ও কিন্তু কোট পরেনি। তো আমার খুব ইচ্ছে ও যে কোট পরবে, যে কারণে আমি জোর করে এনে এই যে এই কোটটা ওকে বললাম নেওয়ার জন্যে। তো এই কোটটাই আর কি নেওয়া হয়েছে, তোমরা জানিও তো কেমন হয়েছে দেখতে। আর কোট সম্পর্কে তো তেমন কোনো আইডিয়া নেই, কিন্তু অনেক রেপুটেটেড কোম্পানিরই ভালো প্রোডাক্টের জিনিসটাই নেওয়া হয়েছে ওর জন্যে। তো এখানে তো প্রচুর স্টোর ছিল, তো আমরা কিন্তু ওখানে একটা ড্রেস টাঙানো ছিল, সেটা দেখেই পছন্দ হয়েছে কালারটা, তো সেই কালারটাই কিন্তু নিয়েছি। তো আমাদের তো জিনিসপত্রগুলো নেওয়া হয়ে গিয়েছিল, তারপরে ওর বাবা কিন্তু নিচে চলে গিয়েছিল বিল করতে, আর আমি একটুখানি ঘুরে ঘুরে সবটা ভিডিও করে নিচ্ছিলাম, দেখছিলাম। খুবই সুন্দর সুন্দর কালেকশান ছিল। আর ধৃতাংশু তো এখানে কি যে পরিমাণে লাফালাফি শুরু করেছে, এত দৌড়াদৌড়ি করছে, আমাদের তো ভয়ই লাগছিল আবার না পড়ে যায়। কিন্তু কে কার কথা শুনে, ফাঁকা জায়গা পেয়েছে খালি দৌড়ে যাচ্ছে। তো
তো জিনিসগুলো কিন্তু বিল করা হয়ে গেছে, এবারে আমরা কিন্তু চলে আসব। তো এই যে দেখো ধৃতাংশুর পাপা কিন্তু নিয়ে চলে আসছে। আর হ্যাঁ, একটা কিন্তু শার্টও কেনা হয়েছে, কিন্তু এই ভিডিওতে দেখাতে আমি ভুলে গেছি। আমি নেক্সট দিন ভিডিওতে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো তারপর তো আমরা বাড়িতে চলে আসলাম, আর ফিরতে তো দেরি হয়ে গিয়েছিল, যে কারণে আমি ঝটপট করে ডিম আলুর ঝোল রান্না করছিলাম। আবার নিচের আন্টি এই যে দেখো চিকেন পাঠিয়েছে, তো আমি কিন্তু এখানে চিকেন দিয়ে খাচ্ছিলাম, ধৃতাংশুকেও চিকেন দিয়ে খাইয়ে দিচ্ছিলাম। আর ওর বাবা কিন্তু সেই ডিমের ঝোলটাই তার পছন্দ হয়েছে, সে কিন্তু ডিমের ঝোল দিয়ে ভাত খাচ্ছে। আর যেহেতু দুজনের জন্যই করেছিলাম, অনেকটা পরিমাণ থেকে যাবে, ওটা আমরা পরের দিনে খেয়ে নেব। দোকানে কিন্তু ওর বাবা এমনি জাস্ট ওভারকোটটা পরে চেক করেছিল, ঠিক আছে। তারপরে বাড়িতে এসে কিন্তু পরে দেখেছিল, কিন্তু ওই সময়টাতে না ভিডিও করতে আর আমি একেবারেই ভুলে গেছি। আর অত বড় কোট না আমি আবার বার করে ঠিকভাবে ভাঁজ করে রেখে দিতে পারবো না, যে কারণে আমি ওর বাবার কোটটা আর দেখাতে পারলাম না। ওই যে দোকানে যেটাই পড়েছিল ওটাই কিন্তু নেওয়া হয়েছে। আর ধৃতাংশুর কোটটা আমি এখানে বার করেছি শেরওয়ানি টাইপের, তো সেটাই কিন্তু তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, কারণ এটা ঠিকঠাক করে রাখতে আমার অসুবিধা হবে না, কিন্তু ওর বাবারটা আমি ঠিক করে রাখতে পারবো না, যে কারণে আমি আর বার করলাম না। এই ছেলেটাই দেখিয়ে দিচ্ছি। তো ভেবেছিলাম কিন্তু কোট নেব, কিন্তু কোট ও অলরেডি ওর জন্মদিনে পড়েছিল, সেকেন্ড ইয়ারের জন্মদিনে, কিন্তু এই ধরনের শেরওয়ানিটা ও এখনও ব্যবহার করেনি, যে কারণে ভাবলাম যে এটাই নিই। কিন্তু দোকানে গিয়ে না ফার্স্ট কিন্তু কোটই দেখছিলাম, তারপরে এগুলো আমার চোখে পড়াতে এরকম ধরনেরটাই নিয়েছি। তো ওকে পরে কিন্তু বেশ ভালোই লাগছিল। তো সব ধরনের পোশাকই পরে থাক, এক ধরনের কেন 2-3 বার পরবে, যে কারণে এটাই কিন্তু নেওয়া হয়েছে। আর ওর বাবা কিন্তু খালি ওই কোটটার সাথে ম্যাচিং করে একটা ব্ল্যাক শার্ট নিয়েছে, তো সেটা আমি নেক্সট দিন ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেব। আর এটা কিন্তু ধৃতাংশু বাড়িতে এসে পরেনি, তো আমি এটা একটু সুন্দর করে দেখিয়ে দিচ্ছিলাম। ওখানে যতগুলো কালার ছিল এটা বেশি পছন্দ হয়েছে, এটা একটু ওয়াইন কালারের মধ্যে, তো এটাই কিন্তু নিয়েছি। আর আমার তো শাড়ি হয়েই গেছে অলরেডি, এদের দুজনের বাকি ছিল, এদের দুজনেরই হয়ে গেল। তো এই লাস্ট পর্যায়ে এসে না তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিচ্ছি, এই যে দোকানে পড়েছিল, তো দেখো তো কেমন লাগছে দেখতে। এটা কিন্তু সেই কোটটা পড়েছিল, আর তারপরে এই যে দেখো এই শেরওয়ানি এটাই নেওয়া হয়েছে, এটা কিন্তু পড়েছিল। তো দুটোর মধ্যে কোনটাতে ধৃতাংশুকে বেশি সুন্দর লাগছে তোমরা কিন্তু প্লিজ আমাকে জানিও কমেন্ট করে। তো এখানে কিন্তু মোটামুটি বিয়ে উপলক্ষে রিসেপশনে কি পরা হবে, তো আমাদের তিনজনের কিন্তু পুরোটাই রেডি হয়ে গেল। আর বিয়ের দিনে কি পরবো সেটা এখনও ঠিক হয়নি, বাড়িতে গিয়ে ডিসিশান নেওয়া হবে। তো একটা পর্ব তো তিনজনের মিটে গেল। তো যাই হোক, এটুকুই কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করার ছিল। তো আজকের ভিডিওটা কিন্তু আর বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো থেকো সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।